শাইখুল হাফিজ ইবনে শাইখুল হাফিজ আল্লামা মামুনুল হক السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تركنوا إلى الذين ظلموا فتمسكهم النار. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায় থেকে সমবেত আমার প্রান্তীয় দায়িত্বশীল কর্মী ভাইয়েরা, সর্বস্তরের ব্রাহ্মণবাসিয়াবাসী, আমি আপনাদেরকে সর্বপ্রথম শুকরিয়া জানাই, সংগ্রামী অভিবাদন জানাই। ব্রাহ্মণবাড়িয়ার এই মঞ্চে আজ আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের এই গণসমাবেশের মধ্য দিয়ে একটি ইতিহাস রচনা করলেন। আজকের এই ঐতিহাসিক মঞ্চে দাঁড়িয়ে আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করছি, যিনি বাংলাদেশের মানুষের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা যুগের নব্য ফেরাউন, লেডি ফেরাউন, স্বৈরাচারী জালিম শাহী শেখ হাসিনাকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজকের মঞ্চে দাঁড়িয়ে ওই সকল বীর শহীদদেরকে যাদের রক্তের সিঁড়ি বেয়ে আজ বাংলাদেশ নতুন ভাবে মুক্ত এবং স্বাধীনতা অর্জন করেছে, নতুন ভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 2009 সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালের শাপলা চত্বরের ট্রাজেডিতে তালিমের বুলেটের আঘাতে প্রাণ হারানো নবী প্রেমিক শত শত তৌহিদি জনতা, 2021 সালের মোদী বিরোধী শান্তি প্রিয় নিয়মতান্ত্রিক আন্দোলনে পাখির মতো গুলি করে হত্যা করা হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রায় 25 জন নেতা কর্মী, যার সিংহভাগ এই বীর শহীদ বাড়িয়ার 2024 সালের জুলাই এবং আগস্ট বিপ্লবের সময় গোটা বাংলাদেশে নারকীয় হত্যাযজ্ঞের মাধ্যমে গণহত্যা পরিচালনা করে হত্যা করা সেই সকল বীর শহীদান ছাত্র জনতাকে, যাদের রক্তের উপর বাংলাদেশ দ্বিতীয়বারের মতো 5ই আগস্ট স্বাধীনতা অর্জন করেছে, সকল শহীদানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, তাদের রূহের মাগফিরাত কামনা করে, তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা এবং আগামী দিনে তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আমি আজ বলতে চাই, 2024 সালে আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, ফ্যাসিবাদকে যেভাবে এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে তাদের বুকের উপর থেকে উৎখাত করেছে, এটা বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বাধীনতা। আমরা এর পূর্বে আরো অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছি। বাংলাদেশের মানুষের ইতিহাস আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবার ইতিহাস, বাংলাদেশের মানুষের ইতিহাস কোন আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত না করার ইতিহাস। আমরা 190 বছর পর্যন্ত সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছি, বালাকোটে রক্ত দিয়েছি, সামেলির যুদ্ধে আমরা শাহাদাত বরণ করেছি, সিপাহী বিদ্রোহের মাধ্যমে 1857 সালের সেই রক্তধারা বিপ্লবের মধ্য দিয়ে আজাদীর সংগ্রাম করে আমরা ধীরে ধীরে আমাদের এই প্রিয় মাতৃভূমি থেকে সাম্রাজ্য
সাম্রাজ্যবাদী ব্রিটিশ বেনিয়াদেরকে বিতাড়িত করেছি। আমরা 19 শতকের গোড়ার দিকে পশ্চিমবঙ্গের দাদাবাবুদের আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য ঢাকাকে কেন্দ্র করে পূর্ব বাংলার স্বাধীনতার জন্য, পূর্ব বাংলার বৈষম্যের মুক্তির জন্য আমাদের পূর্বপুরুষরা সংগ্রাম করেছে। সাম্প্রদায়িক উগ্র রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বাধীন উগ্র সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর জঙ্গিবাদী আন্দোলনের বিরুদ্ধে এই পূর্ববঙ্গের ঢাকার মানুষরা সংগ্রাম করে নিজেদেরকে মুক্ত স্বাধীন করেছে। তাই আজ বাংলার প্রতিটি অঞ্চলে আবার নতুন করে স্লোগান উঠছে, কলকাতা না ঢাকা, দিল্লি না ঢাকা। এদেশের মানুষ বিশ্ববাসীকে দিল্লিকে জানিয়ে দিয়েছে দিল্লির আধিপত্য বাংলার মানুষ বরদাস্ত করে নেই, করবে না। 1971 সালের 9 মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকদের বৈষম্য এবং জুলুমের পিঞ্জর থেকে আমরা মুক্তি লাভ করেছি। তাদের গোলামীর জিঞ্জির আমরা ছিন্ন করেছি। এই সকল স্বাধীনতার পর আবার আমার এই স্বাধীন বাংলার মাটিতে এক সাগর রক্ত দিয়ে কেনা আমার প্রিয় মাতৃভূমিতে যখন বিদেশি প্রভুদের আশীর্বাদ পুষ্ট ভিন দেশি এজেন্ডা বাস্তবায়ন করবার নীল বাক্সা নিয়ে ক্ষমতার মসনদ আঁকড়ে থাকা আওয়ামী ফ্যাসিবাদের খলনায়িকা শেখ হাসিনা যখন এদেশের মানুষের বিরুদ্ধে ভারতের পক্ষ হয়ে দিল্লির এজেন্ডা বাস্তবায়নের জন্য যুদ্ধ ঘোষণা করেছে, বুকের রক্ত দিয়ে আমরা সে যুদ্ধে বিজয় অর্জন করেছি। সেই স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমি আমার দেশবাসীকে সতর্ক করতে চাই। আমি বারবার তাদেরকে সজাগ করে দিতে চাই। আমি বলছি, মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। এই তিক্ত অভিজ্ঞতা একবার আমাদের রয়েছে। 1971 যে লড়াই ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই, যে লড়াই ছিল অধিকার হারা মানুষের ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই, সেই লড়াইয়ের 9 মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালের 16 ডিসেম্বর বাংলার মানুষ মুক্ত হল। 1947 সালের পর থেকে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 70-এর জাতীয় নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, দীর্ঘ 24 বছরে কোনদিন বাংলার মানুষ ধর্মনিরপেক্ষতা নামক ভারতীয় পচামালের কথা শুনে নাই। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে 1971-এ বাংলাদেশ স্বাধীনতা অর্জন করবার পর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে সোজা চলে গেলেন লন্ডনে। এদেশের মানুষ অধীর আগ্রহে প্রতীক্ষা করছিল স্বাধীনতা সংগ্রামের মূল নেতা লন্ডন থেকে তার স্বদেশের মাটিতে তিনি পদার্পণ করবেন। কিন্তু দেশবাসীর সেই আশা এবং আকাঙ্ক্ষার বুকে ছুরিকাঘাত করে এদেশের মানুষের স্বপ্নকে দুপায়ে দলিত করে শেখ মুজিবুর রহমান সাহেবের বিমান বাংলাদেশে নয় ল্যান্ড করলো দিল্লিতে। আজ তিনি বাংলার মানুষের কাছে না এসে তিনি গেলেন সর্বপ্রথম ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে। তিনি সেদিন ইন্দিরা গান্ধীর কাছে দাসখত দিলেন। ইন্দিরা গান্ধীর কাছ থেকে তিনি প্রেসক্রিপশন আনলেন। সেই প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের মানুষের শত শত বছরের সংগ্রাম, তাদের ইচ্ছা এবং অভিপ্রায়কে দুপায়ে গঠিত করে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে বাংলাদেশের সংবিধানে বাস্তবায়ন করবার দাসখত দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণ তলে তিনি বলিদান করলেন। এরপরে শুরু হলো আমাদের বঞ্চনার ইতিহাস। এরপরে শুরু হলো 1972 সালে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট এবং তাদের অভিপ্রায় ইচ্ছার বিরুদ্ধে একটি ভারতীয় দালালির সংবিধান রচনা করবার কুখ্যাত ইতিহাস। 72 সালে নতুন এক চেতনা তৈরি করা হলো। ধর্মনিরপেক্ষতার নামে বাংলাদেশের ইসলাম এবং মুসলমানদের ইচ্ছাকে গলা টিপে হত্যা করবার ইতিহাস। 72 সালে একটা সংবিধান তৈরি করা হলো। সেই সংবিধানকে কেন্দ্র করে নতুন একটা চেতনা দাঁড় করানো হলো। আদান শেষ লোক আমি কথা বলছি, আপনারা ধৈর্য ধারণ করুন।
মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছে, স্বাধীনতার প্রকৃত চেতনাকে চিন্তাই করা হয়েছে। ৭২-এর চেতনাকে ৭১-এর চেতনার নাম দিয়ে ৭২-এর ভারতীয় দালালির চেতনাকে মুক্তিযুদ্ধের চেতনা বলে মার্কেটিং করা হয়েছে। আর সেই মার্কেটিং করার সোল এজেন্সি পালন করেছে এই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ সর্বশেষ ২০২৪ সালে এদেশের মানুষের মধ্যে চূড়ান্তভাবে বিভক্তির রেখা টানবার চেষ্টা করেছে। এদেশের ৪ কোটি ছাত্র জনতা যখন দেশকে একটি মেধাভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার জন্য